বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে জল বসিয়ে দিচ্ছি গামলার মধ্যে। তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম আর হাফ চামচের কম লবণ দিয়ে দিলাম। দিয়ে হাতায় করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে জলটাকে গরম করে নেব। দেখো জলটা ভালো গরম হয়ে গেছে। এবারে চাউমিন করব, সেই চাউমিনটা ছেড়ে দিচ্ছি। আমি অল টোটাল 4 প্যাকেট চাউমিন আজকে তৈরি করে তোমাদেরকে দেখাবো। সেই জন্য 4টে প্যাকেট আমি গরম জলের মধ্যে দিয়ে হাতায় করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে চাউমিনটাকে হাতায় করে এপিট ওপিট করে উল্টে দিচ্ছি, তাহলে ভালো করে সব চাউমিনগুলো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ এই কাজটা করে নিতে হবে। দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। একদম ঝরঝরে। এরপরে শীতের কিছু সবজি দিয়ে আজকে চাউমিনটা তৈরি করব। কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছি, আলু, ফুলকপি, পেঁয়াজ আর মটরশুঁটি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে চাউমিন তৈরি করে তোমাদেরকে দেখাবো। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প একটুখানি। এবার ভালো মতন তেলটাকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। এরপর দেখো দুটো ডিম ভেঙে নিয়েছি। ডিম ভেঙে আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে অল্প একটুখানি লবণ দিলাম। ডিমটাকে ভালো করে ঝুড়ি করে ভেজে নেব। এরকম করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এরকম করে খুন্তি করে কেটে কেটে দিলেই কিন্তু খুব সুন্দর ডিমের ঝুড়ি হয়ে যায়। ডিমের ঝুড়িটা অনেকটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ডিমের ঝুড়িটা ভেজে নিয়েছি। একটু টুকরো টুকরো করে পিস রেখে দিলাম এরকম অবস্থায়। তারপর আমি একটা ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি। আমরা তো অনেকেই জানি চাউমিন তৈরি করতে, তাহলে আমি কীভাবে চাউমিন তৈরি করি সেইটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। ডিম ভাজা হয়ে গেল। এরপরে আবার পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবারে কেটে রাখা আলুগুলোকে সম্পূর্ণটা দিয়ে দেবো। আলুটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এবার আলু ফুলকপি খুব ভালোভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে তারপরে একটুখানি লবণ দিলাম। লবণ দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে রাখছি। মিনিট 2-3-এর জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। তাতে করে কী হবে, ফুলকপি আর আলুটা খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হয়ে যাবে। তোমরা দেখে বুঝতে পারছো অনেকটাই সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে একটু মোটা করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকেও এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমার 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আছে। দিয়ে এবারেতে পেঁয়াজ দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা করব, মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে ভালো করে আলু ফুলকপি পেঁয়াজের সাথে মিশিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এরপরে আরেকটুখানি লবণ দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি আর লবণ দেবো না। প্রথমে হাফ চামচ লবণ দিয়েছিলাম, এখন হাফ চামচ লবণ দিলাম। অল টোটাল 1 চামচ লবণ দিয়ে দিলাম। তোমাদেরকে
আলু তারপরে ফুলকপি সমস্ত কিছু কেটে দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর নরম হয়ে গেছে। আর পেঁয়াজগুলো ঠিক এরকম পর্যায়ে থাকবে। এরপরে দিয়ে দিলাম এখানে 4টে কাঁচা লঙ্কা কুচোনো আছে। একটু ঝাল ঝাল চাউমিন রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরপরে বাঁধাকপি কেটে রেখেছিলাম একটু লম্বা লম্বা করে, সেইগুলোকেও দিয়ে দিলাম। শীতের দিনে এরকম নানা রকম সবজি দিয়ে ঝাল ঝাল চাউমিন ডিনারে বা সন্ধ্যার টিফিনে খেতে খুব ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে এটাকে ভেজে নেব। যতটা সম্ভব সুন্দর করে ভাজা হয় ততটাই ভেজে নিতে হবে। ভাজাটা যখন অনেকটাই হয়ে গেছে তারপরে আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ডিমের ঝুড়িগুলো। ডিমের ঝুড়ি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে চাউমিনগুলো। চাউমিনগুলো দেখে বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে। আমি এটা পরে কাঁচা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার ওপর নিচ ভালো করে সমস্ত সবজির সাথে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে। দোকান থেকে কেনা চাউমিন তো আমরা প্রায়শই খেয়ে থাকি, কিন্তু বাড়িতে তৈরি খুব সুন্দর মুখরোচক এরকম চাউমিন তৈরি করে দিলে বাড়ির লোকজন বাচ্চা কাচ্চা সবাই ভীষণ খুশি হয়। আর সত্যি কথা বলতে কি, বাড়িতে তৈরি করলে কিন্তু এর মধ্যে অনেক ভালোবাসা মেশানো থাকে। যাই হোক, ভালো করে ওপর নিচ দেখো সবজির সাথে চাউমিনগুলোকে ওলট পালট করে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর শীতের দিনে ডিনার বা সন্ধ্যের টিফিনটা কিন্তু এরকম চাউমিন করে দিলে ভীষণ জমে যায়। বন্ধুরা, যদি আজকের রেসিপিটা ভালো লাগে, চাউমিন রেসিপিটা ভালো লাগে, তবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে নিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তার মধ্যে এবারে দিয়ে দিলাম টমেটো সস, চিলি সস, কত সুন্দর দেখতে লাগছে দেখো, শসা দিয়ে দিয়েছি আর গোলমরিচ দিয়ে পরিবেশন করে দিয়েছি। বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যতটা সম্ভব বাচ্চাদেরকে বাড়িতে তৈরি করে খাওয়াবে। তাহলে বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন? টাটা।